করা হয়েছে ঢাকায় বহু রকম, আমার কোনো সিকিউরিটি নাই, আমাকে মেরে ফেললে মামলাটা শেষ, যার জন্য আমি এখানে অবস্থান করছি। আমি এখনও যেতে পারছি না, আমি যাব না, কারণ আমার এখানে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে ডন ধরা পড়ার পরেই আমার ছেলেকে মেরে ফেলার আমাকে বহু থ্রেট দেওয়া হয়েছে। এখানে আমি অনেক পুরনো কথা বলি। 96-এ আমার ছেলে মারা গেছে, 96-এর সেপ্টেম্বর, নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের জাতীয় পার্টিরই একজন মন্ত্রী ছিলেন, যিনি আজিজ মোহাম্মদ ভাই সাহেবের ফ্রেন্ড, উনি আমাকে বাসায় আসা যাওয়া ছিল, উনি আমাকে তখন 100 কোটি টাকা দিতে চাইছেন। আপনি ভাবি আপনার ছেলের জন্য একটা কিছু করেন, গরিব মানুষের জন্য কিছু করেন, আর আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনারা বাদ দেন এগুলা। হ্যাঁ, তখন আমি বলছি যে ভাই, না আমার বলছি না আমি, যে ভাই উনি বুঝবেন, উনি বেঁচে নেই মনে হয়। বলে যে আমি বলছি আমার একদিকে 100 টাকা, 100 আপনি কোটি টাকা রাখেন, আর আমার ছেলেটার লাশটা এখানে এনে দেন। আমি জীবন তো চাচ্ছি না, লাশটা ইনট্যাক্ট এখানে এনে দেন। আমি 100 কোটি টাকা চাই না, ওই 200 কোটি টাকা আমার পাওয়া হয়ে যাবে। তারপরে কিছু না বলে চলে গেছে। তো এরকম টাকা কি আমাকে 10 লাখ টাকা চাইছে আমার কাছে। আমি সিলেট যাচ্ছিলাম, আমার ভাই কুমকুমকে নিয়ে গিয়ে আমি জিডি করছি, সেটাও প্রমাণ বারবার প্রিয়। তা আমি ঢাকায় গিয়ে কিভাবে করব? ঢাকায় আন্দোলন হচ্ছে, আন্দোলনকে রিপ্লাই দেওয়া উচিত সরকারের। বাচ্চারা মারা যাচ্ছে, এখনো হুমকি আছে, তারা যদি বিচার না পায় আত্মহত্যা করবে। 42 জন আমি কি করতে পারি? এটার জন্য সরকার দায়ী থাকবেন? তারা প্রশাসন যদি ঠিকমতো কাজ করে তাহলে পাবলিক, এটা এখন তো জি জেনারেশন, তারা খেপে গেছে। কিন্তু এখন আমার কোনো নির্দেশ দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমি একজন সাধারণ মানুষ, আমিও তাদেরই একজন, তাই না? সেই জন্য আমার কিছু বলার নাই। আমি একজন রাজনৈতিক ব্যক্তি, রাইট, কিন্তু আমি যদি রাজনৈতিক হই, আমি সব জনগণের মানুষ, তাই না? এই জন্য এখানে বুলবুল আমার ভাই রাজনীতি করছেন, কি করছেন, এটা আমি কিছু মেটাল আনতে চাই না। আমি সালমান শাহর মামলা যেদিন থেকে করতেছি, আমি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। সব সরকারই আমার সরকার, আমি দাবি জানাবো এই সরকারও আমার সেম সরকার। আমি ওনার কাছে পার্সোনালি, দলীয়গতভাবে আমি আলাদা কিছু চাই না। আমি জানি তারেক সরকারও এভাবে চায় না, খালি বিএনপি, খালি না, আমরা সবাই এক। বিএনপির মোটবই হলো আমরা সবাই এক, প্রথম বাংলাদেশ, তারপরে বাংলাদেশের সব, তাই না? আমি আশাবাদী যে তারেক সরকার না, বর্তমান সরকার যা করছেন ভালো করছেন, এবং আমি আশা করি জনগণের কল্যাণে সব হবে। আমরা যারা ভিকটিম, আমরা বিচার পাবো। একটি হাত রয়েছে না, সম্পূর্ণ একটাই হাত রয়েছে। এবং সামিরা তাদের সাথে মিলে, ইমন যে সামিরাকে মুক্ত করতে চেয়েছিল আজিজ মোহাম্মদ ভাইয়ের থেকে, তা আজিজ মোহাম্মদ ভাইয়ের বান্ধবী ছিল নিতা সামিরার বান্ধবী ছিল, আমি ঘরে দেখেছি তারে। তারপরে আরও অনেক কিছু। এখন এটা তো আমি বলতে পারবো না, যারা করিয়েছে তারা তো এটা কন্টিনিউ করবে, যে এটা সামিরাকে তারা হেল্প করবে। কারণ এটা একজন ধরা পড়লে, যেমন ডন ধরা পড়েছে, তারা জানে অনেক কিছু তাদের বের হয়ে যাবে, ডনকেও তারা সাপোর্ট দিবে, চেষ্টা করবে থামাবার, না হয়তো মেরেও ফেলবে, তাই না? আমরা জানি না, এরকম তো হচ্ছে যে আসামি ধরা পড়লে আসামি বলে দিবে বলে অনেক কিছু হয়। এবং আপনারা বলছেন ভারতে গেছে, আমিও শুনেছি ভারতে গেছে, হায়দ্রাবাদে অথবা এলাহাবাদে কোথাও আছে। দেখেন, সালমান শাহ ভক্ত, আল্লাহ শুক্রিয়া, শুকুর আলহামদুলিল্লাহ, সালমান শাহ ভক্ত ইন্ডিয়ান একটা ছেলে এই খবরটা কিন্তু পাস করেছে। এক বিল্ডিং থেকে নেমে যাচ্ছিল, তখন বলছে চাকমারে তো কোথায় দেখছি। সে আমাকেও ফোন করেছে একজন। এখন ইন্ডিয়ান পুলিশ কিন্তু তাকে খুঁজতেছে। সে যদি ওখানে থাকে, সে সেখানে নিরাপত্তাহীন, সেখানে থাকতে পারবে না, তার লোক পাঠাই দিতে পারবে। কিন্তু একজন আসামি যখন কোনো খারাপ কাজ করে, আসামি সবখানেই তো, সর্বত্রই আসামি। আর সালমান শাহর মতো যারা ভক্ত মানুষ, এই ছেলেটাকে তো আমি চিনি না, ইন্ডিয়া একজন মুসলমান, সে পুলিশকে ইনফর্ম করেছে। কিভাবে গেল এটা প্রশাসন বলবে, সিআইডি বলবে। সিআইডি বলছে যে এয়ারপোর্টে তারা, আমি বারবার বলেছি আপনার এয়ারপোর্ট না, আপনার আমাদের বর্ডার দিয়ে যাওয়া যায়, আপনারা সব দিক ক্লোজ করেন, আমাদের আসামি যেন বাইরে না যায়। এখন যদি যেয়ে থাকে, তাহলে এটার জন্য প্রশাসন দায়ী, এবং আমি বিচার চাই, এবং প্রমাণ হবে সামিরা দোষী, সামিরা খুনি, নাহলে পালাবে কেন?